এই নাও আমার বিয়ের কার্ড। আমার প্রেগনেন্সি 7 মান্থে এসে আমার বিয়ের কার্ড, এই কথাটা শুনে অনেকেই অবাক হচ্ছে। তো তাদের উদ্দেশ্যে বলে রাখি, আমার আরও একটা পেজ আছে যেটার নাম পাইল ওয়াইন্স, সেখানেরই ভিডিও শ্যুট ছিল আজকে। একটা ইট তুলছি এরকম, ঠিক আছে, আমি মাথায় তুলছি আর সঙ্গে সঙ্গে তুমি ঢুকে যাবে। হ্যাঁ, ঠিক আছে। এভাবে পবিত্র আমাদের সবাইকে ডিরেকশন দেয়, সেইভাবেই আমরা কাজ করি। শুধু ডিরেকশন না, ও স্ক্রিপ্টিং, এডিটিং সবকিছুই ওই হ্যান্ডেল করে, আর আমরা ওর কথা শুনে কাজ করি। তোমরা অনেকে জিজ্ঞেস করছো তোমরা হাজব্যান্ড ওয়াইফ কি কাজ করো। সারা দিনটা আমরা শুটিং রিলেটেডই কাজ করি, আর এর বাইরে আমরা কিছু কাজ করার সময়ই পাই না। বিয়ের কার্ড। বেশি ঢুকে গেছে বিয়ের কার্ড? এই দেখো পাইলে না? হ্যাঁ, বিয়ের কার্ড। আপনারা আমাকে চেনেন না তো কি হয়েছে, আমিও তো আপনাদের চিনি না। অবশ্যই আপনাদের আমার বিয়েতে আসতে হবে। শুধু আপনারা না, এখানে যারা যারা কাজ করে আমি সবাইকেই নিমন্ত্রণ করব। ব্যাপারটা হলো সব ঘেটে যাচ্ছে। শীতকালে সবার রোদ পছন্দ, বাট আমরা যেখানে শ্যুট করতে এসেছি সেই জায়গাটা আমাদের একদমই পছন্দ হচ্ছে না। এত বেশি রোদ, এত বেশি রোদ, আমরা সেন্সলেস হয়ে যাচ্ছি। এই দেখুন অবস্থাটা। ইনভার্টার ম্যানেজার হতে এসেছিল, কর্মচারী হয়ে গেছে বেচারা। কি করে মানুষ এই রোদ পোয়ায় শীতকালে? ঠিকই বলছি। শীতকালে আবার নাকি বাচ্চা হলে ভালো নাকি? কি বল একটু বল, একটু জ্ঞান দে। না সত্যি সবাই বলে শীতকালে নাকি বাচ্চা হলে ভালো, তাড়াতাড়ি নাকি ভালোভাবে সুস্থ থাকে, মানুষ হয়ে যায় নাকি। গরমকালে বেশি কষ্ট হয়। আমার তো মানে গরমকালে বেশি ভালো, কারণ কি বলতো সর্দি কাশি থাকে না, ঠান্ডার না ধার থাকে ওইটার না। জন্য নয়, কি বলো তো, তাহলে হচ্ছে গরমকালে তোমার এই যে তুমি যখন শীতকালে ওটা হলে তুমি রোদে বসতে পারবে, গরমে সহ্য করতে পারবে। তোমার যদি বেশি গরম হয় তুমি বেশি স্পিডে পাখাও চালাতে পারবে না, এসি করতে না, পারবে। গরমকালে তো আমি কেন রোদে দেবো তাকে, এমনি তো গরম থাকে। না ওটার জন্য বলছি না, তুমি যে তোমার একটা বেশি, তার থেকে তো তোমার বেশি গরম হবে। তুমি যে একটা এসি স্পিড দিবে কি পাখার স্পিড দিবে, সে কিছু করতে পারবে না তুমি। বাহ, তুই কবে বাচ্চা, তোর কটা বাচ্চা রে? 120-এর মতো। এটা কি ছিল? মাস্ট জোক মারা রে। এটা দেখেছিস কি সুন্দর উঠছে? হ্যাঁ লাগছে কিন্তু এটা। আমাদের অবস্থাটাও ঠিক এরকম চিপনির মতো ধোঁয়া উড়ে যাচ্ছে, কিন্তু সোয়া গেছে ভাই, ইট ভাটা পুরো তোমাকে সেই ইয়ের মতো লাগছে, কারণ তো সেই একদম হার্ট ব্রেক হয়ে গেলে যেরকম হয় না, সেই যেন ঠুকরা কে মেরা প্যার। চুল ফুল ঘেটে গেছে। ইট ভাটার মালিককে আমি ডিভোর্স দিয়ে দিয়েছি। সব চুলটুলের অবস্থা খুব খারাপ, যা ঘন্না। ইট ভাটার কাজে টিফিন টাইম হচ্ছে গাইস। আমরা এখানে আর কাজ করবো না, ঠিক আছে? কি ইট ভাটায় আর কাজ করবি না? ওই করবো না কি হবে, কাজ করে পয়সা দেয়নি এ তো চাল ভাজা খা আর কাজ কর। তো সে সকাল থেকে কাজ করতে নেই। চাল ম্যাডাম আমাদের পরিবারের কথা খুব মনে পড়ছে। আসলে ম্যাডাম আমাদের পরিবারের কথা খুব মনে পড়ছে। বাড়িতে অসুস্থ বাবা আছে। ইট ভাটায় কাজ করি না, তবু ইট ভাটার লাইফস্টাইল আমাদের। সেই জন্য আমরা যাবো বলছি, বেচারা স্ক্রিপ্ট মুখস্থ করছে এইভাবে, যেভাবে ইট ভাটার সব ছেলেমেয়েরা ইট বানায়। শহর থেকে জবে থেকে ফিরে এই যে খেতে খেতে চলে যাচ্ছে, মালিকের তাড়া পেয়েছে, আগুনে ইট দিতে চলে গেছে। আমার সাথে খুব খারাপ ব্যবহার করে। মাইক কই রে? আমার কাছে মাইক নেই। আমার কাছে বন্ধ করবে এটা। অলরেডি একটা ড্রেস চেঞ্জ হয়ে গেছে, ওরও ড্রেস চেঞ্জ হয়ে গেছে। চাল ভাজা খাচ্ছি ছাওয়ায় বসে বসে। কি রে, ইট ভাটায় কাজ করে তুমি এরকম ভাবে ঘর যাচ্ছ? ক্লিপটা নিয়ে অর্পিতা, আমার 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 আমার
বলো হ্যালো, আমি ইটভাটার কাজ শেষ করে ফেলেছি। প্যাকআপ মাইনা পেয়েছিস? মাইনা পেয়েছিস? না এখন পারিনি। 10,000 সবার কাজ শেষ ইটভাটার। আবার শুরু হবে নেমে গিয়ে। এবার ঘরে কি জোয়ার ভাটা হবে। চলো বসো বসো, কে গিয়েছে, আমাকে কিছু দিবি? তুমি ওটা নিতে পারছো? হ্যাঁ হ্যাঁ বাড়িতে অল্প কিছু শ্যুট ছিল যেগুলো কমপ্লিট করতে না করতে দেখছি ডেকোরেটরের সমস্ত জিনিসপত্র চলে আসছে আস্তে আস্তে। আর এখানে আমি ডাবের জল খেয়ে নিচ্ছি, কারণ বিকাল বিকাল আমি একটু ডাবের জল খাই। আর তোমরা জানো যে আমার 7 মাস চলছে এখন, আর 7 মাসে কিন্তু স্বাদের অনুষ্ঠান হয়। পরের দিনই ছিল আমার স্বাদের অনুষ্ঠান। সো এই ভিডিওগুলো কিন্তু আমার অনেক আগেরই রেকর্ড করা, আমি জাস্ট পোস্ট করিনি। আমি চেয়েছিলাম আর কটা দিন পরে পোস্ট করবো, তো আস্তে আস্তে সব ভিডিও আমি আপলোড করছি। আর আমার কিন্তু 2 বাড়ি থেকেই সাথ দেওয়া হয়েছিল, কিন্তু আমি ভিডিওসগুলো আপলোড করিনি। সো খুব তাড়াতাড়ি সব ভিডিও আসছে।